السلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فإذا هم مبلسون
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم পবিত্র জুমাদুল উলা মাসের পঞ্চম শেষ জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আগত সম্মানিত শ্রদ্ধেয় মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইয়েরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে লক্ষ কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে যথাসময়ে এসে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা তার কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক আল্লাহ যে দান করেছেন, এর জন্য আল্লাহর দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়ার শব্দ সবচাইতে গুরুত্বপূর্ণ একটি শব্দ। শুকরিয়া আদায় করতে পারা এটা সৌভাগ্যের বিষয়। কোরআন ও হাদিসের আলোচনা করতে পারা এটা সৌভাগ্যের বিষয়। কোরআন ও হাদিসের আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা শুনতে পারা এটা সৌভাগ্যের বিষয়। কোরআন ও হাদিসের আলোচনার আয়োজন করতে পারা এটা সৌভাগ্যের বিষয়, নসিবের বিষয়। নসিব যাদের ভালো তাদের পক্ষে এই সমস্ত কাজগুলো সম্ভব হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরবাউম মান উতিহুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা। চারটি কাজ আছে, এই চারটি কাজ করার সুযোগ, তৌফিক, ক্ষমতা, যোগ্যতা আল্লাহ যাকে দান করেছেন সে যেন মেনে নিতে পারে, সে যেন বুঝে নিতে পারে দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা তাকে যেন দান করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। চারটি বিষয় আল্লাহ যাকে দান করেছেন, রসুল বলছেন এই চারটি বিষয় তার ভিতরে থাকা মানে হলো দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কামিয়াবি, উভয় জাহানের সফলতা, উভয় জাহানের সে কল্যাণ আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। রসুল বলছেন এক নম্বর হলো কলবুন শাকিরুন, এমন একটা অন্তর আল্লাহ মানুষকে দিয়েছেন, প্রত্যেকের কাছে সেই কল্প আছে, কিন্তু সেই কল্পের ভিতরে অল্প তুষ্টি, আল্লাহ যতটুকু দিয়েছেন সেটার উপর ধৈর্য, আল্লাহ যে নিয়ামত যতটুকু দিয়েছেন সেটা ভোগ করে সে স্বল্পতে তুষ্ট হয়ে যারা বলতে পারে আল্লাহর নিয়ামত ভোগ করেছি আলহামদুলিল্লাহ, একথা যারা বলতে পারে
কলবে শাখের যাদের অন্তর হয়েছে, যেই কলবে সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা বের হয়, যেই কলব থেকে সর্বদা আল্লাহর শুকরিয়া বের হয়, আল্লাহ যে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন সেটার জন্য শুকরিয়া বের হয়, আল্লাহ যে হাঁটার সুযোগ দিয়েছেন সেটার জন্য শুকরিয়া বের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নিয়ামতটা যাকে দেওয়া হয়েছে তার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল 2 নম্বর বলেন, ওয়ালিসানুন যাকিরুন, এমন জবান আল্লাহ দান করেছেন যেই জবান দিয়ে আল্লাহর জিকির করতে পারে, যেই জবানে সর্বদা আল্লাহর জিকির আছে, যেই জবানে সর্বদা নবীর সানাখানি আছে, যেই জবান থেকে ভালো কথা ছাড়া খারাপ কথা বের হয় না। মনে রাখবেন, আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলা, এটাও আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায় প্রত্যেক মুমিনের সাথে তোমার কথাবার্তা, এটা তোমার আমলনামায় সদকার সওয়াব তোমাকে দেওয়া হবে। যেটা বলেন সুবহানাল্লাহ। হাদিসে বলা হয়েছে, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদকাতুন, মুমিনের সাথে, তোমার বন্ধুর সাথে, তোমার ভাইয়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে যখনই দেখা হবে, দেখা হওয়ার সময় তোমার চেহারা যদি খুশি থাকে, তোমার চেহারায় যদি হাস্যোজ্জ্বল এই অবস্থা থাকে, হাস্যোজ্জ্বল চেহারায় তোমার ভাইয়ের সাথে যদি দেখা করতে পারো, ওই অবস্থায় দেখা করা এটা তোমার আমলনামায় সদকার সওয়াব দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন 2 নম্বর, ওয়ালিসানুন যাকিরুন, যাদের জবান সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকে, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, যেই জবান সবসময় আল্লাহর জিকিরে ভেজা থাকে, জিকির করতে থাকে, নবীর দরুদ পড়তে থাকে, কোরআনের তেলাওয়াত করতে থাকে, ভালো নসিহত করতে থাকে, ভালো নসিহত শুনতে থাকে, আল্লাহ এবং রসুলকে সর্বদা যাদের স্মরণে থাকে, রসুল বলেন এই অভ্যাস যার মধ্যে আছে, রসুল বলছেন তার জন্য যেন দুনিয়া এবং আখিরাতের কল্যাণ ঢেলে দেওয়া হয়েছে। যেটা বলে সুবহানাল্লাহ। রসুল বলেন, ওয়াবাদুন আলাল বালাই সাবিরুন, বালা মানে মুসিবত, বালা মুসিবত, বালা আমরা ব্যবহার করি বাংলায়, বালা মুসিবত, বালা মানে মুসিবত, বিপদ আপদ, বিপদ আপদে পড়লে যেই শরীর, যেই দেহ ধৈর্য ধারণ করে, এমন একটা দেহ, এমন একটা শরীর, বডি আপনাকে দেওয়া হয়েছে। আপনার উপর যখন বিপদ আসে, মুসিবত আসে, রোগ ব্যাধি আছে, কষ্ট আছে, সেই কষ্টের মধ্যে যখন ধৈর্য ধারণ করতে পারে, এরকম দেহ, শরীর, বডি যদি কোনো মানুষকে দেওয়া হয়, এক কথায় ওই মানুষটাকে বিপদে ধৈর্য ধারণের ক্ষমতা যদি কাউকে দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যেন তাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। 4 নম্বর বলেছেন, ওয়াজাওজাতুন লা তাবগিহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালিহি, যেই ব্যক্তির জীবনে এমন একজন স্ত্রী আল্লাহ দান করেছেন, স্ত্রী, সন্তান, এগুলো আল্লাহর নিয়ামত। কার নিয়ামত? এগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তিকে এমন একজন নেককার স্ত্রী দেওয়া হলো, যেই স্ত্রী নিজের শরীরের উপরে যে স্বামীর হক ছাড়া অন্য কোনো গায়রে মুহরিম, অবৈধ যেগুলো আছে সেগুলো কিছু তার যোগ নেই, এক কথা সে খেয়ানত করে না, তার শরীরের উপরে, তার আমানতের উপরে খেয়ানত করে না, ওয়াবি মালিহি ওয়ালা মালিহি, স্বামীর সম্পদের খেয়ানত করে না, এরকম নেককার স্ত্রী যদি কোনো মানুষের ভাগ্যে জুটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা এমন একটি নিয়ামত, এই নিয়ামতের কারণে বান্দা যেন দুনিয়া আখিরাতের কল্যাণ পেয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য এই 4টি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4টি বৈশিষ্ট্য কোনো মানুষের মধ্যে থাকলে দুনিয়া আখিরাতের কল্যাণ তার মধ্যে বিদ্যমান রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি এই জন্য আমরা সবসময় বলি, আমরা সর্বদা আল্লাহর শুকর আদায় করব।
আলা কুল্লি হাল, যেই অবস্থায় থাকি না করো, সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, শরীর অসুস্থ থাকুক, সর্বদা যদি আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি, আলহামদুলিল্লাহ বলে যখন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো, আল্লাহ রসুল নিশ্চয়তা দিয়েছেন যেন তোমাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে। সাথে সাথে যেই জবান সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকে, যেই শরীর বিপদ আপদে ধৈর্য ধারণ করে, যেই মানুষের কাছে একজন নেককার পরহেজগার স্ত্রী আছে, সেই মানুষটাকে দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে দেওয়া হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মনে করি অনেক নাফরমান আছে, গুনাহগার আছে, নামাজ পড়ে না, হারাম খায়, হালাল খায় না, দেখি এদের কোনো বিপদ হয় না, এদের উপরে কোনো আযাব আসে না, এদের সম্পদ আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। এটা আমরা সচরাচর দেখে যাচ্ছি। এদের সম্পদ আরো বাড়তে থাকে, এদের সুখ দেখার মতো, এরা কোটি টাকার দামি গাড়িতে ওরা চড়ে, আমরা সামান্য রিক্সায় চড়তে হয়, সিএনজিতে চড়তে হয়, গরম ঠান্ডা সবগুলো আমাদেরকে ভোগ করতে হয়। কিন্তু এরা দেখা যায় আরামের গাড়িতে কত আরামে চলাচল করছে, এসির গাড়িতে আরামে চলাচল করছে, এগুলো আমরা দেখি। অথচ এই ধরনের মানুষের মধ্যে অনেককে দেখা যায় তারা 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত ঠিকভাবে আদায়, এটা তো আমরা দেখছি। কিন্তু এটা আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাকে আমার নির্দেশ দেওয়া হয়, আমার রাসূলের নির্দেশ শুনিয়ে দেওয়া হয়, শরীয়তের বিধিবিধান তাকে জানিয়ে দেওয়া হয়। এই সব বিষয়গুলো জানিয়ে দেওয়ার পরে আল্লাহ বলছেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে যখন শরীয়তের দিকে নির্দেশনাগুলো দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয়, শুনিয়ে দেওয়া হয়, সব কিছু জানার পরও বান্দা যখন নাফরমানিতে লিপ্ত থাকে, আমার অবাধ্যতার মধ্যে ডুবে থাকে, আমার রাসূলের নাফরমানির মধ্যে যখন ডুবে থাকে, শরীয়ত বিরোধী কার্যকলাপে যখন লিপ্ত থাকে, ফালাম্মা নাসু যখন ভুলে যায়, মা যুকিরু বিহি যেগুলো তাকে নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে, সেগুলো যখন সে ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, দুনিয়ার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের দরজাগুলো আমি তার জন্য মুক্ত করে দিই। আমি তার জন্য যত নিয়ামত পাবে আছে, ধন সম্পদ পাওয়ার যত রাস্তা আছে, সেগুলো তার জন্য খুলে দিই, দ্বারগুলো খুলে দিই। অথচ আল্লাহর ইবাদত করলে খুলে দেওয়ার কথা, কিন্তু আল্লাহ বলতেছেন, বান্দা যখন আমার অবাধ্য হয়ে যায়, আমার দেখানো পথে চলে না, তখন তার জন্য ধন সম্পদের যে যত রাস্তা আছে সবগুলো উন্মুক্ত করে দিই। এটা দেওয়ার পরে আল্লাহ বলছেন, ফাইজা যখন হাত্তা ইজা ফারিহু বিমা উতু, আমি যত সম্পদ দিয়েছি সম্পদের মোহে যখন সে ব্যস্ত হয়ে যায়, ফারিহু সে যখন আনন্দিত হয়ে যায়, খুশিতে উদ্ভরিত হয়ে যায়, তার খুশির কোনো সীমা থাকে না, সে আনন্দের মধ্যে ডুবে মজা গ্রহণ করতে থাকে, স্বাদ গ্রহণ করতে থাকে। এমন অবস্থার মধ্যে আল্লাহ বলছেন, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ হঠাৎ করে তাকে পাকড়াও করি। যখন আমি আল্লাহ তাকে পাকড়াও করি, এমনভাবে পাকড়াও করি যেই পাকড়াও থেকে দ্বিতীয়বার সোজা হয়ে দাঁড়ার তাকে সুযোগ দেওয়া হয় না। ফাইযা হুম মুবলিসুন, তখন তারা নিঃস্ব হয়ে, তারা নিরুপায় হয়ে শুধু তাকিয়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই নিয়ামত পাওয়া, নিয়ামতের সমস্ত দরজা মুক্ত হয়ে যাওয়া, এটা রহমতের আলামত নয়, এটা হচ্ছে গজবের আলামত। এটা কিসের আলামত? গজবের আলামত। আল্লাহ বলতেছেন, আমি আমার
বিধান দেওয়ার পরে যারা মানে না তাদের জন্য আমি রিজিক যেগুলো আছে, সে ধন সম্পদ যা আছে সেগুলোর দরজাটা খুলে দিই, তখন সে সেগুলো গ্রহণ করতে ব্যস্ত থাকে, সেগুলো উপভোগ করতে ব্যস্ত থাকে। সেই ব্যস্ততার মাঝে সে আমি আল্লাহকে সম্পূর্ণ ভুলে যায়। যখন আমি আল্লাহকে সম্পূর্ণ ভুলে যায়, তখন হঠাৎ করে তাকে পাকড়াও করি, যে এমনভাবে পাকড়াও করি সেখান থেকে সে আর বেরিয়ে আসার সুযোগ পায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইজা রাআইতাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউতিল আবদা মিনাদ দুনিয়া, তুমি যখন দেখবে বান্দাকে দুনিয়ার ধন সম্পদ দেওয়া হচ্ছে, আলা মাআসিহি, তার নাফরমানির পরও তাকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দেওয়া হচ্ছে, তাহলে এবং যেগুলো সে পছন্দ করে, ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ, এটা হচ্ছে তার জন্য একটা সুযোগ তাকে দেওয়া হলো, তাকে একটা সুযোগ দেওয়া হলো, সে যেন সেই সুযোগের ভোরে থাকে, সেই সুযোগের ঘুমের মধ্যে তা আরাম করতে থাকে, তাকে যেন কি করা যায়, সহজে পাকড়াও করা। এটা পরীক্ষা, একটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, এটা সাথ দেওয়া নয়, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, দরিদ্রতা যদি আসে তাহলে আমি খুশি হই, দরিদ্রতাকে আমি ভয় করি না, দরিদ্রতা এটার উপর আমি আশঙ্কা করি না, কারণ এই দরিদ্রতার কারণে বান্দা নাফরমান খুব কমই হয় দরিদ্রতায় পড়ে, কিন্তু যখন প্রাচুর্যতা চলে আসে সেই প্রাচুর্যতাকে আমি ভয় করি, কারণ সেই প্রাচুর্যতার কারণে বান্দা আল্লাহকে, আল্লাহ রসুলকে, আল্লাহ এবং রসুলের দেওয়া বিধানকে পর্যন্ত কি হয়ে যায়, ভুলে যায়। তানাফাসুহা, এরা এগুলোকে ভুলে গিয়ে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হয়। আগের যুগের বনী ইসরাইল থেকে শুরু করে আগের যুগের লোকগুলোকে যেই প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কারণে তারা ধ্বংস হয়েছিল, রসুল বলছেন এই সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে সেই প্রতিযোগিতায় লিপ্ত করবে, এই প্রতিযোগিতায় লিপ্ত হতে হতে তোমাদেরকেও সেই সম্পদের প্রাচুর্যতা তোমাদেরকে ধ্বংস করে দেবে। এই জন্য রসুল বলেন, আমি দরিদ্রতাকে কি করে না ভয় পাই। সাহাবীদের জীবনে দেখেন, সাহাবীদের জীবনীগুলো কি সুন্দর জীবন ছিলেন। এত বড় 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 মাফের সাহাবা, কেমন সাহাবা? হযরতে ওমর বিন আব্দুল আজিজকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমির মুয়াবিয়া সম্পর্কে আপনার মতামতটা একটু জানতে চাই, আপনি কি ধারণা করেন তার সম্পর্কে? ওমর বিন আব্দুল আজিজ বলেছিলেন, সাহাবারা যেই যুদ্ধের ময়দানে যাওয়ার সময় যেই ঘোড়ার পিঠে আরোহণ করেছিলেন, সেই ঘোড়ার পা মরুভূমিতে পড়েছিল, পা তোলার সময় যেই ধূলিকণা বাতাসের মধ্যে উঠতে থাকে, সেখান থেকে একটা ধূলিকণা যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি সেটাকে দেখানো হয়, সেটা যদি দেখাও যায়, সেটাকে যদি 70 ভাগ যদি করা হয়, এক ভাগ হচ্ছে এক জাররা, সেই এক জাররা পরিমাণ নেকির সমান পৃথিবীর সমস্ত যত ওলি আছে, গোস কুতুব আবদাল আছে, তাদেরকে যদি রাখা হয়, সেই গোস কুতুব আবদালদের সেই বেলায়েতের পাল্লা কখনো ওই একটা দুলের 70 ভাগের এক ভাগের সমান হবে। তাহলে সাহাবীদের মর্যাদা কত বড়! সেই সাহাবায়ে কেরাম কেমন জীবন যাপন করেছিলেন? হযরতে আমর বিন আউফ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হযরতে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করেছিলাম, বিভিন্ন জায়গায় আমরা সফর করতাম, যুদ্ধের ময়দানে আমরা গিয়েছি। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, সেখানে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আমির হামজা মানে পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সবচাইতে বেশি ভালোবাসতেন, তাদের মধ্যে অন্যতম একজন চাচা, যার নাম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আমির হামজা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। যখন শহীদ হওয়ার পরে
যখন তাদের লাশগুলো উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে যেই লাশগুলো শহীদের দেহগুলো যখন দাফন করা হবে, সেই দাফনের সময় যখন কবর খনন করা হলো, কবরে দেওয়া হবে, কিন্তু এমন একটা কাফন দেওয়ার মতো কাপড় খুঁজে পাওয়া যায় না যে কাপড়টা দিয়ে পরিপূর্ণ লাশটাকে কাফন পরিয়ে সুন্দরভাবে ইজ্জতের সাথে দাফন করা যাবে, এরকম একটা পরিপূর্ণ চাদর পর্যন্ত খুঁজে পায় না। সাহাবা ইকরাম বলেন, আমরা ছোট্ট একটা চাদর পেলাম, সেটা দিয়ে যখন তাকে দাফন করতে গেলাম, যদি মাথার দিকে দেখে দিই তাহলে পা দেখা যায়, পায়ের দিকে যখন দেখে দিই তখন মাথা দেখা যায়, মাথা থেকে পা পর্যন্ত দেখার মতো কোনো চাদর আমরা পাইলাম না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা, মাথার দিকে চাদরটা দিয়ে দেখে দাও, আর পায়ের দিকে ইজহির নামক আরবের মধ্যে কিছু গাছ ছিল, সেই গাছগুলো সংগ্রহ করে সেগুলো তোমরা সেই পায়ের দিকে দিয়ে তাকে দাফন করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন জীবনযাপন করেছেন তারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাখির ছবি সম্বলিত তোয়ালে আল্লাহ রসুলের জন্য রাখা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চেয়ারে আর বসলেন না। চেয়ার মানে আমাদের যে আরামের চেয়ার, যেদিকে ঘুরতে চায় সেদিকে ঘোরা যায়, যেভাবে পিছন দিকে যদি আরাম করে বসতে যায় পিছন দিকে আরাম করে বসে যায়, চেয়ারের মধ্যে চাইলে ঘুমিয়ে পড়া যায়, এত ধরনের আরামের যে চেয়ার, এই চেয়ার কি আল্লাহ রসুলের যুগে ছিল? আল্লাহ রসুলের যুগে ছিল না। আল্লাহ রসুল কেমন জীবন যাপন করেছেন। হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আমরা উপস্থিত হলাম। উপস্থিত হয়ে আমরা জিজ্ঞেস করলাম যে, আই উম্মুল মুমিনিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জীবনী, তার থেকে কিছু বর্ণনা আমাদেরকে দেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহ রসুলের সাহাবা, শুনো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় যখন শায়িত, আল্লাহ রসুল যখন যেই রোগের কারণে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, ওই রোগে যখন তিনি শায়িত অবস্থায় আছেন, ওই সময় তার একটা স্বর্ণের টুকরা ছিল। তিনি একবার বেহুশ হচ্ছেন, একবার হোশে ফিরে আসতেছেন, এরকম একটি অবস্থা ছিল। ওই অবস্থায় আমাকে রাসূল নির্দেশ দিলেন, আয়েশা, আমার ওই জায়গার মধ্যে একটা ছোট্ট স্বর্ণের টুকরো আছে, সেই স্বর্ণের টুকরাটা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জীবন যাপন করেছেন। জিজ্ঞাসা করে নাই, আয়েশা, আমার ইন্তেকালের পরে তোমরা কি খাবে? আমার ইন্তেকালের পরে আমার 11 জন স্ত্রী আছে, তারা কি খাবে? তারা কিভাবে জীবন যাপন করবে? একটা কথা রসুল জিজ্ঞাসা করেন নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তো আত্মিক অবস্থা খুবই অসচ্ছল ছিল। জিজ্ঞেস করে নাই আমার ইন্তেকালের পরে আমার মেয়েটা কিভাবে জীবন যাপন করবে। জিজ্ঞেস করে নাই ছোট্ট দুইজন নাতি ছিল, ইমামে হাসান ইমামে হোসাইন ছিল। রসুল জিজ্ঞেস করে নাই আমার ইন্তেকালের পরে আমার ছোট্ট দুই নাতি তারা কিভাবে জীবন যাপন করবে। রসুল চিন্তা করেন নাই। ইন্তেকালের সময় চিন্তা করেন নাই আমার ইন্তেকালের পরে আজকে দুপুর গেলাম আমার আয়েশা কি খাবে, সেটা রসুল চিন্তা করেন নাই। আমার রসুল চিন্তা করে নাই আমি যদি এখন মারা না গিয়ে রাত্রে মারা যায়, আমি যদি আরো 2 দিন বেঁচে থাকি, তাহলে পরবর্তী বেলা আমি কি গ্রহণ করব, কি খাবার খাবো। রসুল সেটা চিন্তা, সব চিন্তা শুধু আমাদের কাছে, সব চিন্তা আমাদের কাছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, আয়েশাকে এটা দান করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ভুলে গেলাম, কারণ রসুলকে নিয়ে আমি বেশি ব্যস্ত ছিলাম। জলপাট্টি রসুলের চেহারার মধ্যে দিচ্ছিলাম, আমি গায়ে প্রচন্ড ঝড় ছিল, এই জন্য সেই জলপাট্টি যেগুলো দিতে হয় সেগুলো দিচ্ছিলাম, এই জন্য আমি ভুলে গেলাম, সেটা দান করতে ভুলে গেলাম। আসরের পরে সময় আবার রসুল আমাকে আবার জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি এই জিনিসটাকে দান করেছো?
আল্লাহ রসুলকে বললাম আমি ভুলে গেছি। আল্লাহ রসুল নিজেই এই অসুস্থ অবস্থায় সেই জিনিস স্বর্ণের টুকরাটা নিয়ে আয়েশা সিদ্দিকার হাতে দিলেন, বলে এখনই যাও, এটা আল্লাহর রাস্তায় দান করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জীবনে অনেকগুলো খেজুর এসে, সৎকার খেজুর এসেছে, হাদিয়ার খেজুর এসেছে। ওই দিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রোজা রেখেছেন, নফল রোজা রেখেছেন, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, কারণ স্বামীর ইজাজত ব্যতীত স্ত্রীর নফল রোজা রাখার ইজাজত নেই, স্বামী থেকে অনুমতি নিয়ে নফল রোজা রাখতে হয়। এই জন্য আয়েশা সিদ্দিকা রোজা রাখছেন। আল্লাহ রসুল জানেন, আল্লাহ রসুলের কাছে হাদিয়া এসেছে। আল্লাহ রসুলের হাদিয়া আসার সাথে সাথে সমস্ত হাদিয়া খেজুরগুলো সবগুলো গরিব মিসকিনদের হাতে হাতে বন্টন করে দিলেন। ইফতারের সময় ঘনিয়ে আসলো। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি কোনো খাবার, কোনো ইফতার করার জন্য কোনো কি খেজুর অবশিষ্ট আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি যে রোজা রেখেছো আমি সম্পূর্ণ বলে গেছি, আমার কাছে ইফতার করার জন্য কোনো খেজুর অবশিষ্ট। অর্থাৎ নিজের স্ত্রী, যেই স্ত্রীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফরে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই স্ত্রী রোজা রেখেছেন। সেই স্ত্রী ইফতার কি দিয়ে করবে ওটা আল্লাহ রসুল বলে দিয়েছেন। আল্লাহর রাস্তায় গরিব মিসকিনদেরকে দান করে দিয়েছেন। এই ত্যাগই হচ্ছে আসল সুখ। এই ত্যাগ, এটার মাধ্যমে মানুষের আসল সফলতা। এই ত্যাগ মানুষের ভিতরে যতদিন আসবে না ততদিন পর্যন্ত মানুষের সফলতা কখনো আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। আমার ভাইয়েরা, দুনিয়া খুবই সংকীর্ণ একটি জায়গা, সংকীর্ণ একটি সফর মাত্র, একটা সীমাবদ্ধ সময়ের জন্য। এই সফরটা যারা সফলতার সাথে শেষ করতে পেরেছে তারা আখিরাতে গিয়ে কামিয়াব হয়েছে। তারা আখিরাতে গিয়ে জান্নাতের সেই অনাবিল সুখ শান্তি তারা লাভ করতে পেরেছে। একটা হাদিসে পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী ছিলেন, দুইজনেই মুজাহিদ ছিলেন। মুজাহিদ ছিলেন, বড় মুজাহিদ ছিলেন। তাদের মধ্যে একজন একটু বীর বাহাদুর বেশি ছিল। যুদ্ধ করতে গিয়ে যিনি বীর বাহাদুর বেশি ছিলেন সেই সাহাবী শাহাদত বরণ করেন এবং এক বছর পরে গিয়ে অপরজন যেই সাহাবী তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন। দুইজন সাহাবী মৃত্যুবরণ করলেন। হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখলেন। তিনি বলেন, আমি স্বপ্নের মধ্যে জান্নাতের দরজায় গিয়ে দাঁড়ালাম। জান্নাতের দরজায় যখন দাঁড়ালাম, আমার পাশে যে দুইজন সাহাবী বীর পুরুষ ছিল, একজন শহীদ এবং আরেকজন হচ্ছে 1 বছর পরে যিনি মারা গিয়েছেন, দুইজনেই আমার পাশে দাঁড়ানো। হঠাৎ দেখলাম জান্নাত থেকে একজন মানুষ আসলো, একজন আসলো। আসার পরে যিনি 1 বছর পরে গিয়ে যিনি মারা গিয়েছেন তাকে বললেন, তুমি আসো, জান্নাতে প্রবেশ করো। এই কথা বলে তাকে হাত ধরে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরো কিছুক্ষণ সময় অতিবাহিত হলো। আরো কিছু সময় অতিবাহিত হওয়ার পরে দ্বিতীয় যিনি শহীদ হয়েছেন সেই সাহাবীকে ডাকার জন্য আরেকজন মানুষ এসে তাকে ডেকে জান্নাতের মধ্যে নিয়ে গেল। স্বপ্ন শেষ। পরের দিন সকাল হলো। আমার বন্ধুরা যারা আছে তাদের মাঝে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এটা কিভাবে সম্ভব। আমরা সকলেই জানি শহীদের মর্যাদা হচ্ছে অনেক উঁচুতে, যাদের কোনো হিসাব নাই, যাদের কোনো হিসাব নিকাশ নেই, বেলা হিসাব যারা জান্নাতি হিসেবে সার্টিফিকেট প্রাপ্ত শহীদ হচ্ছে তারা, যাদের রক্ত দুনিয়ার জমিনে পড়ার আগে সেই শহীদের রক্ত আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সেই শহীদরা জান্নাতের মধ্যে সবুজ ঢানা নিয়ে জান্নাতের মধ্যে উঠতে থাকবে। শহীদের মর্যাদা অনেক।
এত মর্যাদাবান হওয়ার পরেও যিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন তাকে আগে জান্নাতে নিয়ে যাওয়া হলো, যিনি শহীদ হয়েছেন তাকে পরে জান্নাতে নিয়ে যাওয়া হলো। এই জিনিসটা আমাদের বুঝে আসতেছে না। আমরা আলোচনা করছিলাম এই কথাটা রসুলের দরবারে যখন গেল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, তোমাদের কাছে কোন কথাটি সবচেয়ে বেশি আশ্চর্যজনক লেগেছে? তখন হযরতে কাব, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললাম, জিজ্ঞেস করলাম এটা কেন হলো? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মানুষটা, যে মানুষটাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছে, তিনি 1 বছর বেশি হায়াত পেয়েছে। ওই 1 বছর বেশি হায়াত পাওয়ার কারণে সে 1 বছর বেশি ইবাদত বندگی করেছে। সে 1 বছর 30টা রোজা পালন করার সুযোগ পেয়েছে। সেই 30 রোজায় 30 তারাবিতে কিয়ামুল লাইল করার সুযোগ পেয়েছে। সে আমল বেশি করার সুযোগ পেয়েছে। এই জন্য মান তালা উমরহু ওয়া হাসুনা আমালহু, যেই ব্যক্তির উমর বেশি, বয়স বেশি পেয়েছে, সাথে সাথে তার আমল যদি ভালো হয়, সে সবার আগে জান্নাতে যেতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে উবাই ইবনে কাবকে এই স্বপ্ন দেখিয়েছেন, বুঝাতে চেয়েছেন বয়স বেশি হওয়ার সাথে সাথে যদি ইবাদত যদি ভালো হয়, বয়স বেশি হওয়ার সাথে সাথে যদি তার যেই ইবাদত বندگی যেগুলো আছে সেগুলো যদি উত্তম হয়, তাহলে সে আগে জান্নাতে যেতে পারবে। কিন্তু অনেকের বয়স বেশি আছে কিন্তু ইবাদত নাই। অনেক সময় দেখা যায় এক পা খবরে চলে গেছে, এখনো জবান থেকে অশ্লীল কথা বের বন্ধ করতে পারে নাই। এখনো দেখা যায় ভালোভাবে হাঁটতে পারে না, শরীর থর থর করে কাঁপে, এরপরও সে নামাজ পড়তে চায় না। এখনো মানুষ আছে বলে আমি বিভিন্ন অজুহাত দিয়ে মাহে রমজানের রোজাগুলো রাখতে চাই না। এই ধরনের বয়স যদি 80-90 বছর বয়স হওয়ার কারণেও এই বয়সটা তার জন্য লানত হিসেবে দাঁড়াবে। কিন্তু যেই মানুষটার বয়স হওয়ার পরও সেই বয়সটাকে কাজে লাগিয়ে ইবাদতে গুজার করেছে, সেই মানুষের বয়সটা তার জীবনে জান্নাতে যাওয়ার জন্য ত্বরান্বিত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূলের সেই হাদিসগুলো বললে আমি অনেক সময় চোখ বন্ধ করে চিন্তা করি, কি ব্যাপার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই এমন কোন কথা, হাদিসে নাই এরকম কোন কথা। প্রত্যেকটা কথা আমাদের চলার পথে কি কি প্রয়োজন হবে, আমাদের কোন কোন বিষয় বেশি প্রয়োজন হবে, প্রত্যেকটা বিষয় এ টু জেড যেটাকে বলা হয় শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা আমার রাসূল উম্মতের জন্য কি করে দিয়েছেন, বলে দিয়েছেন। আল্লাহ আমরা যেন সেই রাসূলের ভালো কথাগুলো থেকে যেন আমরা আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে যেন আমল করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন তিনি রাজদরবারে বসলেন। বসার পরে সেই মজলিসের মধ্যে যারা ছিল সেখানে মানুষের সুরতে হযরতে আজরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে সুলাইমান আলাইহিস সালামের ঘনিষ্ঠ জনের মধ্যে একজনের দিকে আজরাইল মানুষের বেশে চোখটাকে বড় করে ভয় দেখানোর জন্য, মানে ভীত করার জন্য তার দিকে বারবার তাকাচ্ছিলেন। এটা হচ্ছে মুসান্নিফে ইবনে শাইবার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। আজরাইল মানুষের সুরতে আজরাইল, সে মানুষটা জানে না, সেই মানুষটার দিকে বড় বড় চোখ করে তার দিকে তাকাচ্ছেন। তখন মজলিস শেষ হলো, পরামর্শ সভা শেষ হলো। শেষ হওয়ার পরে যার যার মতো করে সে চলে গেল। সেই সুলাইমান আলাইহিস সালামের আপনজন সে এসে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ওগো নবী, আপনার দরবারে একজন মানুষ দেখেছি, সেই মানুষটা চোখ বড় করে আমাকে অনেক ভয় দেখিয়েছে। সেই মানুষটাকে সুলাইমান আলাইহিস সালাম বললেন, যেই মানুষটা তোমাকে ভয় দেখিয়েছে তিনি হচ্ছেন হযরতে আজরাইল আলাইহিস সালাম। তিনি হলেন হযরতে আজরাইল আলাইহিস সালাম। তখন সেই মানুষটা বুঝতে পারলেন আজরাইল আমাকে খুঁজতেছে। আজরাইল কথা বলে না, আমাকে শুধু সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে সেই হুজুরকে যেভাবে খুঁজেছেন
আমাদেরকেও প্রতিনিয়ত সেভাবে খুঁজতে আছেন। আমাদের ঘর আছে, আমার ঘরের দরজায় দৈনিক 5 বার আজরাইল হাজিরা দেয়, উকি মারে রেখে এই ঘরের বাসিন্দা যারা আছে তাদের মধ্যে কার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে, ওইটা দেখতে আসে। দৈনিক 5 বার আসে, 5 বার এসে বলে যাই, বান্দা তোমার হায়াত শেষ হয়ে গেছে, দেখতে এসেছি, যখন হায়াত শেষ হবে তোমাকে আমি দেখতে আসবো না, তখন নিতে আসবো। তখন কি করতে আসবো? এটা আপনার জীবনও প্রতিদিন হচ্ছে, আমার জীবনও প্রতিদিন হচ্ছে। সেই বয়স্ক হোক তার জীবনও হচ্ছে, সে নারী হোক তার জীবনও হচ্ছে, সে পুরুষ হোক তার জীবনও হচ্ছে, সে ছোট্ট শিশু হোক না কেন তার জীবনও হচ্ছে, সে যারা যুবক আছে, ইয়ং আছে, তাদের জীবনও কিন্তু সেটা হচ্ছে। কেউ নিস্তার পাবে না, কাউকে দেখতেছে না এরকম নয়। প্রতিদিন আপনার চেহারা দেখে আজরাইল আপনার ঘরে প্রতিদিন 5 বার, দৈনিক 5 বার আপনাকে দেখে দেখে যাচ্ছে। যখনই হায়াত শেষ তখনই আজরাইল আপনাকে নিতে আসবে। সেই নিতে যখন আসবে আপনি বলার সুযোগ পাবেন না। হাদিসে পাকের মধ্যে এসেছে এমন ভাবে হবে, কিয়ামতটা এমন ভাবে হবে যে 2 জন ব্যবসায়ী ব্যবসা করার জন্য বসেছে, কাপড় খুলে দিয়েছে, দেখা যে কিনবে সে দেখা শুরু করেছে, ওই অবস্থার মধ্যে কিয়ামত হয়ে যাবে, সে কাপড় বাস করার সুযোগও পাবে। দুধ দোহনকারী, হাদিসে এসেছে, দুধ দোহনকারী বাজারে বিক্রি করতে নিবে, কাউকে পান করাতে নিয়ে যাবে, কিন্তু গ্লাস হাতে নিবে, পান করার সুযোগ আল্লাহ দেবে। মনে রাখবেন, সুযোগ আল্লাহ দিবে না। এই যে সুযোগ আমাদেরকে দিচ্ছেন, এটা পরীক্ষার জন্য। যত সুযোগ পাচ্ছি তত জটিল পরীক্ষার সম্মুখীন আমরা হচ্ছি, এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। সুলাইমান আলাইহিস সালামের কাছে বললেন, সেই উজুর বললেন, আমার তো তার নিস্তার নেই, আপনি একটা কাজ করেন, এখানে থাকলে আজরাইল আসতেছে, আমাকে ভয় দেখাচ্ছে, আপনি আমাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বাতাসের নিয়ন্ত্রণ ছিল, সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, এটাকে হিন্দুস্তানে পাঠিয়ে দাও। তখন হিন্দুস্তানে তাকে পাঠিয়ে দেওয়া হলো। অল্প কিছুক্ষণ পরে সে আজরাইল আবার সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি যে আমার ওই উজিরকে ভয় দেখিয়েছিলে, কারণ কি? তখন আজরাইল বলেন, ওই তো আপনার উজিরের জানটা হিন্দুস্তানের মধ্যে থেকে কবজ করে এখন আপনার দরবারে এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। বলে সার জান কবজ করব, কিন্তু তার সেই কিতাবে লেখা আছে, প্রত্যেকটা বিষয় কিতাবে লেখা থাকে, আমার রূপ কোথায় কবজ করা হবে, আমার দাফন কোথায় হবে, আমার মৃত্যু কোথায় হবে, সব কিছু লেখা আছে। তখন তার মৃত্যুটা লিখেছিল হিন্দুস্তানের জমিনে, কিন্তু দেখলাম 2-1 মিনিটের মধ্যে তার মৃত্যু, আমাকে তার রূপ কবজ করতে হবে, কিন্তু দেখলাম সে আপনার দরবারে বসে আছে, এই জন্য আমি তাকে ভয় দেখিয়েছি। সেই ভয়ের কারণে আপনাকে বলবো তাকে হিন্দুস্তানে পাঠিয়ে দেওয়ার জন্য, আপনি তাকে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছেন, সাথে সাথে আমি সেখানে তার রূপ কবজ করে আপনার দরবারে চলে এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো সত্য ঘটনা। মুসান্নাফে ইবনে আবি শাইবা, অনেক আগের যুগের কিতাব, একদম সহিহ হাদিস এগুলো। বুখারী মুসলিমের ওস্তাদ, ইমাম বুখারীর ওস্তাদের কিতাব এটা। ইবনে আবি শাইবা ইমাম বুখারীর ওস্তাদ, যিনি শিক্ষক, ইমাম বুখারী যার থেকে হাদিস শিক্ষা নিয়েছেন, সেই ওস্তাদ লিখে গিয়েছেন যে এই হাদিস কারা লিখে গিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে মৃত্যু অবধারিত, মৃত্যু আপনার যেখানে হওয়ার কথা সেখানে হবে, মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, মৃত্যু এটার জন্য আপনি নিজেই দায়ী। আপনার এটা লেখা আছে, জন্ম যখন হয়েছে তখন থেকে মৃত্যুর দিকে একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি। সুতরাং সেই মৃত্যুকে ভয় করি। সেই মৃত্যুর ভয় যদি অন্তরে থাকে, আমরা কখনো অন্যায়, অবিচার, জুলুম সেগুলো আমরা কখনো করতে পারি। আপনারা বুঝেছেন আমার কথাগুলো? আমার এখানে কোনো উদ্দেশ্য নেই। আমি চাই শুধু আমার মুসল্লি যারা আমার পিছনে নামাজ পড়ে, এদেরকে জন্য যেন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে,
তুমি তো এদের ইমামতি কর্তা, তাদেরকে বলো নাই কেন? এই ধরনের প্রশ্নের মুখোমুখি যেন আমাকে হতে না হয়। যদি আমাকে আপনাদের কারণে যদি প্রশ্নের মুখোমুখি হতে হয়, আমি বলছি কিনা যেভাবে নবীরা প্রশ্নের মুখোমুখি হবেন, আপনি উম্মতদেরকে হেদায়েতের কথা বলছেন কিনা? নবীরা বলবে আমরা বলেছি। অভাবে তো নবীর ওয়ারিস যারা আছে, যে যেখানে দায়িত্বরত আছে, হেদমত করতেছে, কথা বলার সুযোগ দিয়েছেন আপনারা, তা আপনাদেরকে নসিহত করার সুযোগ দিয়েছেন, কোরআন ও হাদিসের পথে টেনে আনার জন্য সুযোগ দিয়েছেন। তো সেই সুযোগ যদি আমি কাজে না লাগিয়ে, আমি যদি আপনাদেরকে সেই কোরআন ও হাদিসের পথে যদি আহ্বান না জানাই, আপনাদেরকে যদি না ডাকি, সঠিক কথাগুলো যদি আপনাদের কানের ধোর গোড়ায় পৌঁছে না দিই, আপনাদের কাছে কোরআন ও সুন্নাহর কথাগুলো পৌঁছে না দিই, এটার জন্য আমি আল্লাহর কাছে দায়ী থাকবো, রসুলের কাছে দায়ী থাকবো। যে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে, তাদের কাছে আমি দায়ী থাকবো। সুতরাং আমি যেন দায়ী না হই, আমি অনুরোধ করতেছি আল্লাহর ওয়াস্তে, এখানে দুনিয়ার কোন স্বার্থ আমার কাছে নেই, আমার একটাই স্বার্থ, কিয়ামতের ময়দানে আপনাদেরকে যেন হাসি খুশিতে নিয়ে আল্লাহর দরবারে যেন যেতে পারি, ওটাই উদ্দেশ্য। আমার নবী যেন আমার কারণে কুসন্তুষ্ট থাকে, নবী যেন বলতে পারে এই ইমামের কারণে, এই খতিবের কারণে এতগুলো মানুষ আমি নবীর আশিক হয়েছিল, আমি নবীর সুন্নাহর অনুসরণ করেছিল, সেটা যেন নবী গর্ব করে বলতে পারে। এই উদ্দেশ্য থেকে আপনাদেরকে এই কোরআন সুন্নাহর কথাগুলো বলা, দুনিয়ার কোনো উদ্দেশ্যে নয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকল বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের আসা যাওয়া বসাকে যেন কবুল করেন। এই কথাগুলো যদি আমরা আমল করতে পারি, এগুলো যেন আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।